মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিহারারা হাজরা মোড়ে জমায়েত চাকরিহারাদের আন্দোলনকারীদের আটক করেছে। সরাসরি আমরা চোখ রাখবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, হাজরা মোড়ে জমায়েত করেছেন চাকরিহারারা এবং তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, তুমি জানো এই হাজরা মোড় এটা কিন্তু হাই সিকিউরিটি জোন, অর্থাৎ এই জায়গাতে 144 আগাগোড়ায় ছিল এবং সেই কারণে আগে থেকেই পুলিশ মোতায়েন করা ছিল। যখন এই তাদের যে ঘোষিত প্রোগ্রাম, সেই ঘোষিত প্রোগ্রামে আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, ইতিমধ্যে কিন্তু প্রিজম ভ্যানে তাদেরকে তুলে রাখা হয়েছে। অর্থাৎ যারা জমায়েত হয়েছিলেন সেখানে 5 জনের বেশি জমায়েত করা যায় না, কিন্তু তারা জমায়েত হয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে। এখন দেখাবো একদম তাদেরকে প্রিজম ভ্যানে তোলা হচ্ছে। শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা রয়েছেন, যারা এখানে জড়ো হয়েছিলেন, প্রত্যেককে কিন্তু ধরে ধরে নিয়ে আসা হচ্ছে। সেই ছবি কিন্তু দেখানো হচ্ছে একদম সরাসরি। দেখতে পাচ্ছ তুমি যে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যারা কিন্তু হাজরা মোড়ে জড়ো হয়েছিলেন, তারা তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির আগেই পুলিশ কিন্তু আগে ভাগেই কিন্তু প্রিজম ভ্যান এনে রাখা হয়েছিল এবং পরবর্তীকালে দেখা গিয়েছে একের পর এক প্রিজম ভ্যান, প্রচুর পুলিশ বাহিনী সেখানে রাখা হয়েছিল। আমি একটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা রয়েছেন, যে দাদা কেন, দাদা একটু কথা বলি। এইখানে তুমি দেখতে পাচ্ছ প্রিজম ভ্যানের ভেতরে কিন্তু প্রচুর যারা রয়েছেন তারা, আমি আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আমার ভিডিও জার্নালিস্ট কিন্তু আমার সঙ্গে যাওয়ার কথা বলবো যে এখানে পরপর যে প্রিজম ভ্যানগুলো রয়েছে সেখানে এইখানে আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা কিন্তু এখানে রয়েছেন। এবং দাদা একটু কেন আজকে আপনাদের আটকালো কেন? এই মুহূর্তে তারা কেউই কথা বলতে চাইছেন না। আমরা আবারও দেখানোর চেষ্টা করব। প্রচুর পুলিশ এখানে মোতায়েন করে রাখা হয়েছে বিভিন্ন জায়গায় এবং সেগুলো কিন্তু ইতিমধ্যে লালবাজারের উদ্দেশ্যে সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেমনটা আগে থেকেই তাদেরকে 11টায় শুরু হওয়ার কথা ছিল এবং কর্মসূচি শুরু হওয়ার আগেই এই ধরপাকড় কেন? দেখো, যেটা তোমাকে প্রথমেই যেমনটা বললাম, যে জায়গায় 144 জারি করা রয়েছে, যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি এবং সেই হাই সিকিউরিটি জোন, এবং হাই সিকিউরিটি জোনে কিন্তু একাধিক লোক একসঙ্গে জড়ো হতে পারে না। তারা যেহেতু জড়ো হয়েছিলেন সেই কারণেই তারা আইন ভঙ্গ করেছেন বলেই এই ধারাতেই কিন্তু তাদেরকে আটক করা হয়েছে এবং তাদেরকে কি করা হবে এখনো পর্যন্ত সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার কারণ তারা শুধুমাত্র তারা আইন ভঙ্গ করেছে বলেই, একসঙ্গে জমায়েত হয়েছে বলেই কিন্তু এই সিদ্ধান্ত পুলিশকে নিতে হয়েছে। তার কারণ যে কোনো সময় ল অ্যান্ড অর্ডার হতে পারে, এমনটাই মনে করছেন পুলিশ প্রশাসনের যারা আধিকারিক রয়েছেন তারা। এবং ছবিটা দেখবো, এখনো পর্যন্ত কি শিক্ষকরা সেখানে উপস্থিত রয়েছেন? দেখো, একদম শিক্ষক যারা রয়েছেন, শিক্ষক শিক্ষিকা, তারা ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে কিন্তু ইতিমধ্যে প্রিজম ভ্যান এখান থেকে একে একে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই যে জায়গায় হাজরা মোড়, অর্থাৎ বলা যেতে পারে পুরোপুরি একদম যাতে সচল হয়, স্বাভাবিক হয়ে যায় জনজীবন, যান চলাচল, সেই দিকটাই কিন্তু নজরদারি করছেন পুলিশ আধিকারিকরা রয়েছেন, ট্রাফিকের যারা আধিকারিক তারা রয়েছেন। হ্যাঁ, তবে একদিকে ইতিমধ্যে কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। আমরা একটু ভিডিও জার্নালিস্ট সমীরণকে দেখাতে বলবো যে যেই জায়গাটা, অর্থাৎ যেই জায়গা থেকে তাদের মিছিল করে যাওয়ার কথা ছিল বা জমায়েত করার কথা ছিল, সেই জায়গা কিন্তু ইতিমধ্যে তারা ব্যারিকেড করে রেখেছে এবং পুলিশ আধিকারিক এবং পুলিশ সেখানে মোতায়েন করে রাখা হয়েছে। একটা লেন ছেড়ে রাখা হয়েছে, তারপরে একটা লেন ছেড়ে রাখা হয়েছে, কিন্তু বাকি লেনগুলো আটকে রাখা হয়েছে, বাকি লেনগুলো দিয়ে যাতে না যেতে পারে। এবং চারিদিকে আমি দেখাতে বলবো ভিডিও জার্নালিস্টকে, হয়েছিলেন তাদের প্রত্যেককেই কি তুলে নিয়ে যাওয়া হয়েছে? সেক্ষেত্রে মিছিলের কি হবে? দেখো, একেবারেই সেই মিছিল আর হবে না বলা যেতে পারে। সেই মিছিল বিষবাও জলে চলে গিয়েছে। তার কারণ এখন একটা মানুষ, অর্থাৎ একটা যে শিক্ষক শিক্ষিকা, তারা কিন্তু কেউ নেই। অর্থাৎ যারা এই হাজরা মোড়ে জমায়েতে ছিলেন
এর প্রত্যেককেই কিন্তু ইতিমধ্যে আটক করেছেন। কেউ কেউ যদিও এখান থেকে সরে যেতে পারলেও কিন্তু এখন এই মুহূর্তে পুলিশ ছাড়া আর কিন্তু কেউ এখানে নেই, এমনটাই কিন্তু চিত্র দেখা যাচ্ছে। তার কারণ যদি কোথাও কেউ গিয়ে লুকিয়ে আশেপাশে থেকে থাকে, সেখানে কিন্তু পুলিশ আধিকারিকরা, পুলিশের লোকরা তাদের গিয়ে খুঁজে খুঁজে এনে তাদের কিন্তু সেই ফ্রিডম ভ্যানে তোলা হচ্ছে এবং তাদেরকে লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে, যেমনটা জানানো যাচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আরো ফ্রিডম ভ্যান নিয়ে আসা হবে সেখানে, যাদেরকে আটক করা হচ্ছে। আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, আরো কয়েকজন মহিলা শিক্ষিকা তাকে নিয়ে আসছেন, মহিলা পুলিশ তারা নিয়ে আসছেন, নিয়ে এসে তাদেরকে ফ্রিডম ভ্যানে নিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে, যেটা জানা যাচ্ছে। আমরা সেই কথা বলার চেষ্টা করব, যদিও তার সঙ্গেও আমরা একটু কথা বলার চেষ্টা করব, যদি তিনি কথা বলতে চান। তাহলে জানি না কেন ধরেছে, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমাদের শুধু দিদির কাছে বার্তা পৌঁছতে এসেছি, আমাদের কোনো দাবি নেই। শুধু আমি এখানেই ছিলাম, আমাদের একটাই বার্তা, আমরা স্কুলে যেতে পারছি না কেন, দিদিকে এটা জানাবেন। দিদি জানেন না, আমরা জানি যে দিদি জানেন না, দিদি জানেন না, সেটা প্রমাণিত নয়। দেখো, একেবারে এই মুহূর্তে যে ছবি দেখালাম, সেই ছবি আমার চিত্র সাংবাদিক সমীরণ দেখালো, যে আরেকজন শিক্ষিকা তাকে নিয়ে আসলো, তাদের যে দাবি দাবা রয়েছে। আমরা আবারও একটুখানি চেষ্টা করব সেই শিক্ষিকার সঙ্গে একটু কথা বলার, তিনি যদি কিছু বলেন। যে এনারা স্কুলে যেতে পারেন যদি অথরিটি চায়, যদি অথরিটি চায় তাহলে এনারা অবশ্যই স্কুলে যেতে পারেন, কিন্তু অথরিটি আমাদেরকে ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে। কি কারণে আটকে রেখেছে আমরা জানি না। আমরা 1803 জন আমরা স্কুলে যেতে পারছি না। আমরা আমাদের এই বার্তাটা মুখ্যমন্ত্রীর কাছে জানাতে চাই এবং আমরাই কালীঘাটে গিয়েছিলাম ওনার সাথে দেখা করতে, কিন্তু উনি দেখা করেননি। আমার নাম ঋতুপর্ণা বেরা। সিবিআই তালিকায় ছিল, কিন্তু ওখানে কোনো প্রমাণ করতে পারেনি। তাই বিচারপতিও বলেছেন, সুপ্রিম কোর্টের বিচারপতিও বলেছেন ইনারা স্কুলে যেতে পারবেন, ইনারা বেতন পাবেন, কিন্তু এটা জানি না। মুখ্যমন্ত্রী যেখানে বারবার সাংবাদিক বৈঠক করে বলছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা স্কুলে যাচ্ছে এবং বেতন পাচ্ছে 31শে ডিসেম্বর অবধি, সেইটা আমরা পাচ্ছি না 1803 জন। এই সংখ্যাটা, এই বার্তাটাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানাতে চাই, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। তাই জন্য আমরা কালীঘাটে গিয়েছিলাম এই রবিবার, কিন্তু উনি দেখা করেননি আমাদের সাথে। আমরা শুধু ওনার সাথে দেখা করতে চাই এবং আমাদের বার্তাটা ওনাকে জানাতে চাই। পুলিশ আমরা কিছুই করিনি, পুলিশ আমাদের এমনি এমনি তুলে নিল, আমরা কিছুই করিনি। ঋতুপর্ণা বেরা। দেখো, একেবারেই যারা শিক্ষিকা রয়েছেন তারা বলতে চাইছেন যে তারা শুধুমাত্র জমায়েত হয়েছেন, তারা কোনো আন্দোলন বা তাদের সেরকম কর্মসূচি শুরু করার আগেই পুলিশ কিন্তু তাদেরকে ধরে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, প্রিজম ভ্যানে তুলে নেওয়া হয়েছে। যেমন চিত্র তোমাকে কিন্তু কিছুক্ষণ আগেই আমার ভিডিও জার্নালিস্ট সমীরণ দেখালো, যে পুলিশ আধিকারিক তারা রয়েছেন, একই সঙ্গে গাড়িতেও কিন্তু বেশ কয়েকজন যারা চলে গিয়েছিল দূরে, তাদেরকে গাড়ি করে গিয়ে তারা করে তাদেরকে ধরা হয়েছে। আমরা একটু তাদের সঙ্গেও কথা বলার আর চেষ্টা করব সেই মুহূর্তে, যে কিছু না, আমরা একটু দিদির সঙ্গে দেখা করতে এসেছিলাম, এই আমাদের আজ কিছু না। আমাদের দাবি দাওয়া নিয়ে এসেছিলাম দেখা করার জন্য। না না, আমি মিছিল করিনি, এখানে গিয়ে বসছিলাম, স্যারেরা ডাকলো, ঠিক আছে যাই। কোথায় ছিলেন আপনারা? আমরা ওই বাস স্ট্যান্ডে বসছিলাম। আমরা সন্তু দাস। দেখো, একেবারেই যারা ওই বাস স্ট্যান্ডে ছিল বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদেরকে কিন্তু একে একে পুলিশ তারা যাচ্ছেন, সার্চ করছেন, তাদের গাড়ি করে ধরে গাড়ি করে তুলে সেই ফ্রিডম ভ্যানে তুলে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে যে এই হাজরা চত্বরের একদম কোনায় কোনায় তল্লাশি চলছে, কোনায় কোনায় সার্চিং চলছে, যাতে তারা কোথাও কেউ জমায়েত না থাকে, যাতে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত তারা পৌঁছাতে না পারে। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূর হাজরা মোড়, সেই হাজরা মোড়ে কিন্তু একদম পুলিশের নিচ্ছিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে রাখা হয়েছে এবং কোনায় কোনায় খুঁজে এই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদেরকে খুঁজে আনা হচ্ছে। তাদেরকে এই প্রিজম ভ্যান আগে থেকেই প্রস্তুত করে রাখা ছিল, যে প্রিজম ভ্যান ইতিমধ্যে তুমি দেখেছো, যে আমার ভিডিও জার্নালিস্ট দেখেছে 3 থেকে 4টি চলে গিয়েছে, আরো 3 থেকে 4টি এসে পৌঁছে গিয়েছে। তাদের মধ্যেও কিন্তু শিক্ষক শিক্ষিকা রয়েছে, তার মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিহারারা তারা মিছিল করে সেখানে বসার আগেই তাদেরকে একেবারে ধরপাকড় হচ্ছে, প্রিজন ভ্যানে তাদেরকে তোলা হয়েছে। আমরা আবারও এই আপডেট নিয়ে ফিরবো। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিতকে আপাতত ধন্যবাদ।